হরে কৃষ্ণা। শ্রীমদ্ ভাগবতম স্টাডি ক্লাসের 368তম দিনে সকলকে সুস্বাগতম। পুরুষোত্তম মাস উপলক্ষে পুরুষোত্তম যোগ শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় থেকে আমরা বিশেষ অধ্যয়ন করছি। তো আজকে আমরা 13 নম্বর শ্লোকের উপর আলোচনা করব। তার পূর্বে আমরা প্রথমে শ্লোক আবৃত্তি করব, তারপর শ্রীভগবানুবাচ ঊর্ধ্বমূলম মধুশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দংসি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদবিৎ অধশ্চ ঊর্ধ্বম প্রসিতাস্তস্য শাখা গুণপ্রবৃদ্ধ্যা বিষয়প্রবালাঃ অধশ্চ মূলাননুসন্তি তানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে ন রূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদি ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেनं সুবিরূঢ়মূলम् অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা ততো পদম তৎপরিমার্গিতব্যম यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्ति प्रसृता पुराणी निर्मान्मोहाजितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामः द्वन्द्वैर्विमुक्तः सुखदुःखसङ्गैर्गच्छन्ति अमूढा पदमव्ययं तत् न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावकः यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति शरीरं यद्वाप्नोति यच्चापि उत्क्रमितेश्वरः गृहीत्वैतानि संयाति वायुर्गन्धानि वाशयत् श्रोत्रं चक्षुः स्पर्शनं च रसनं घ्राणमेव च अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितं विमूढा नानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषा यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितं यतन्तो अपि कृतात्मानो नैनं पश्यन्ति अचेतसः यदादित्यं गतं तेजः जगद्भासयतेऽखिलं यच्चन्द्रमासि यच्चग्नौ तत्तेजो विद्धि मामकम्। আজকে 13 নম্বর শ্লোক থেকে শুরু করব। তার পূর্বে 12 নম্বর শ্লোকে গতদিন আমরা যে আলোচনা করেছিলাম সংক্ষেপে আমরা একবার দেখে নিই। তো 12 নম্বর শ্লোক বর্ণনা করেছেন ভগবান, যদ আদিত্য গতম তেজ জগৎ ভাসয়তে অখিলম যচ্চন্দ্রমসি যচ্চগ্নৌ তত্তেজ বিদ্ধি মামকম। তাহলে আদিত্য গতম যত তেজ, অর্থাৎ আদিত্য যে সূর্য যে তেজ বা প্রকাশ লাভ করে, জ্যোতি লাভ করে, তার মধ্যে যে প্রকাশ আছে এবং যার দ্বারা সে কি করে অখিলম জগৎ ভাসয়তে সমগ্র জগৎকে প্রকাশিত করে, এবং যৎ চন্দ্রমসি যেমন ভাবে চন্দ্র জগৎকে আলোকিত করে, যৎ অগ্নৌচ যেমন অগ্নি জগৎ ভাসয়তে জগৎকে আলোকিত করে, সেগুলো কি তৎ তেজ, যেই তেজ আদিত্য গতম যৎ তেজ বা যৎ চন্দ্রমসি যৎ তেজ যৎ অগ্নৌ যৎ তেজ, অর্থাৎ আগুন সূর্য চন্দ্র তারা যে তেজ লাভ করেছে, যার দ্বারা জগৎকে আলোকিত করেছে, তত্তেজ সেই তেজ মামকম বৃদ্ধি, ভগবান বলছে সেটা আমারই তেজ বলে জানবে, অর্জুনকে ভগবান বর্ণনা করেছেন। তো এরপরে আমরা দেখেছিলাম যে সূর্য কি কি আমাদের জীবনে প্রদান করে। তা আমরা দেখেছিলাম 6টি বিষয়। আলোক প্রদান করে, যার দ্বারা আমরা দেখতে পারি, কাজ করতে পারি। দ্বিতীয়ত আমরা দেখেছিলাম আমাদের জীবনে উষ্ণতা প্রদান করে এবং জীবনযাত্রাকে যেটি স্বাভাবিক রাখে, সমর্থন করে। তৃতীয়ত দেখেছিলাম গাছপালা খাদ্যশস্য ইত্যাদি উৎপাদনে সহায়তা করে। চতুর্থত দেখেছিলাম জলচক্র সম্পাদিত হয় সূর্যের উপস্থিতিতে। পঞ্চমত দেখেছিলাম সূর্য থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। ষষ্ঠত দেখেছিলাম স্বাস্থ্য এবং শরীরের যে ছন্দ গতি স্বাভাবিকভাবে চলতে থাকে। এই 6টি বিষয় আমরা দেখেছিলাম। এছাড়া আমরা দেখেছিলাম যে সূর্য দেবতা হচ্ছে আমাদের দৃষ্টির দেবতা, আমরা যে দেখতে পাই তার দেবতা, চোখের দেবতা হচ্ছে সূর্যদেব। এগুলো আমরা সূর্যদেব থেকে পাই। চন্দ্রদেব থেকে আমরা 3টি বিষয় দেখেছিলাম। আমরা প্রথমত শাকসবজি বনস্পতি এগুলোকে পুষ্ট করে।
তারপরে আমরা দেখেছিলাম আমাদের মানসিক এবং আধ্যাত্মিক সুস্বাস্থ্যকে আমাদের সুদৃঢ় করে, এবং তৃতীয়ত দেখেছিলাম শীতলতা প্রদান করে এবং প্রাকৃতিক সৌন্দর্যকে প্রদান করে। এবং অন্যদিকে চন্দ্রদেব হচ্ছে আমাদের মনের দেবতা। অগ্নির ক্ষেত্রে আমরা দেখেছিলাম আমাদের রান্না করতে সহায়তা করে এবং তার সাথে সাথে আলো এবং উষ্ণতাকেও প্রদান করে। তো যখন কেউ বুঝতে পারবে যে এই সূর্য, চন্দ্র, অগ্নি এগুলো আমাদের জীবনে কত প্রভাব রয়েছে, তার আলো, তার জ্যোতি, তার সমস্ত কিছুর উৎসই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, সেই মুহূর্তে তার কৃষ্ণ চেতনা শুরু হয়। যে তখন যে বুঝতে পারে কৃষ্ণের উপর, তখন সে আরো বেশি নির্ভরশীল নিজেকে মনে করে। তো সেই জন্যে আমাদের এটি জানা প্রয়োজন। আমরা 6 নম্বর শ্লোকে দেখেছিলাম ভগবান বলেছেন সূর্য, চন্দ্র, অগ্নি আমার ধামকে আলোকিত করে না। এখানে দেখছি এই জগৎকে সূর্য, চন্দ্র এবং অগ্নি আলোকিত করে। আমরা আগেও দেখেছি ভূবর্ষ আলোক সেখানে আলোকিত করে। তো এই হচ্ছে এর আলোচনা ছিল। তার সঙ্গে আমরা দেখেছিলাম বিজ্ঞান কি মনে করে। বিজ্ঞান মনে করে যে সূর্য হচ্ছে সবকিছুর মূল, সে স্বয়ং প্রকাশিত, কিন্তু তার পিছনে একটি ইতিহাস রয়েছে, সেটা হচ্ছে ভগবানের তেজ তার দ্বারা আলোকিত হয়েছে। যেটাই হিলিয়াম, হাইড্রোজেন যাই কিছু বিক্রিয়া করে সূর্য তেজ লাভ করুক, সেগুলিও ভগবান থেকেই আসে। তাই আধুনিক বিজ্ঞান যে মনে করছে তার পিছনে যেটি রয়েছে সেটা হচ্ছে ভগবানের সুন্দরতা, ভগবানের শক্তি, তার থেকে সবকিছু হচ্ছে। তাহলে এগুলো জানার উদ্দেশ্য কি? ভগবান কৃপা করে আমাদেরকে জানাচ্ছেন, যার ফলস্বরূপ ভগবানের প্রতি আমাদের নির্ভরশীলতা, আমাদের কৃতজ্ঞতাবোধ, আমাদের ভালোবাসা আরো যেন বৃদ্ধি পায়। তো সেই কারণে ভগবান এগুলো আমাদেরকে জানাচ্ছেন, এবং এগুলো জানার পর আমাদের নির্ভরশীলতা আরো বেশি হওয়া উচিত। আমরা যখন বুঝতে পারবো যে এগুলো ভগবান থেকে আসছে, তখন আমরা তার প্রতি আরো বেশি কৃতজ্ঞতা, সব জায়গায় যে এই বস্তুগুলির সংস্পর্শে আসার সাথে সাথে আমরা তার মধ্যে ভগবানকে দেখার চেষ্টা করব, তার উপস্থিতিকে উপলব্ধি করার চেষ্টা করব, যেটি ভগবান থেকে আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলতে পারছি, অগ্নি হচ্ছে বাণীর দেবতা, তো কথা বলতে পারছি, সেটি হচ্ছে অগ্নির জন্য। আমরা কোনো কিছু স্মরণ করছি মন দ্বারা, আমরা কোনো কিছু বিচার করছি মন দ্বারা, সেটাও চন্দ্রের মাধ্যমে এসছে, ভগবানের দ্বারাই প্রদত্ত এগুলি। তো সেই জন্যে আমাদের যা কিছু আমরা দেখি এই পৃথিবীতে আশ্চর্যজনক, সব হচ্ছে ভগবানের অংশ। তেজ অংশ সম্ভবম, সেগুলো হচ্ছে আমার অংশ সম্ভূত, ভগবান বলেছেন দশম স্কন্ধে। তাই ওখানে তেজ অংশ সম্ভবম, আর এখানে ভগবান বলেছেন তেজ মামকম, তাহলে দুটো একই অর্থ। তার মানে শুধু এই সূর্যচন্দ্র নয়, এই জগতে আমরা যা কিছু দেখি শক্তিশালী, বিশেষ দেখি, তার সবকিছু হচ্ছে ভগবান থেকে আসে। এইভাবে করে ভগবানের উপস্থিতিকে দেখে আমরা যে কৃষ্ণের অংশ এবং দেহ কৃষ্ণের অংশ, দেহের আবশ্যকতা পূর্ণ হচ্ছে সেটি কৃষ্ণের কৃপাতে, কৃষ্ণ কৃপা করে আমাদের দেহের আবশ্যকতাগুলি পূর্ণ করছেন। এর দ্বারা আমরা কৃষ্ণের উপর শরণাগত হতে পারি এবং কৃষ্ণের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের প্রেম আমরা বর্ধিত করতে পারি। এটি আমাদের কৃষ্ণ চেতনাকে জাগিয়ে তুলবে এবং আমাদেরকে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় করে তুলতে পারে। এইভাবে করে আমরা গতদিন আলোচনা করেছি 12 নম্বর শ্লোক থেকে। আজকে 13 নম্বর শ্লোক। আমরা এই যে 4টে শ্লোক 12 থেকে 15 পর্যন্ত, 12, 13, 14, 15, এই 4টে শ্লোকে ভগবান কিভাবে জীবকে পালন করছে সেই বিষয়ে বর্ণনা হচ্ছে। তো প্রথম শ্লোক আমরা দেখলাম যে কিভাবে ভগবান জগৎকে পালন করছে। দ্বিতীয় শ্লোকটিও তাই, মানে পুরো একটা যে আমাদের কসমিক ক্রিয়েশন যেটা রয়েছে ভগবানের, তাতে ভগবানের অবদান কি রয়েছে সেই বিষয়ে প্রথম দুটি শ্লোকে, এবং পরের দুটি শ্লোকে ভগবান ব্যক্তিগতভাবে আমাদের জীবনে কিভাবে সহায়তা করে। এটা হচ্ছে সমগ্র জীবের উপরে, সমগ্র সৃষ্টির উপরে কিভাবে ভগবান তার শক্তির মাধ্যমে কিভাবে সাহায্য করছেন সেটা বর্ণনা হচ্ছে। আর পরের দুটি শ্লোকে আমরা পাবো ব্যক্তিগত জীবনে ভগবান আমাদের কিভাবে সাহায্য করে। তো 12 নম্বর শ্লোক, প্রথমে আমরা পদবিভাগ দেখি, সন্ধি দেখি, এবং তারপর আমরা আলোচনা করব। তো 12 নম্বর শ্লোকের বিষয়বস্তু হচ্ছে সমগ্র জগতই হচ্ছে ভগবানের দ্বারা প্রকাশিত হয়, সেই বিষয়ে ভগবান বর্ণনা করবেন। তো আমরা দেখি, প্রথমে বলছেন যৎ যৎ আদিত্যগতম আদিত্যগতম, একসাথে করে সন্ধি করে হবে যদাদিত্যগতম যদাদিত্যগতম। সরি, আজকে তো আমরা গিয়ে করছি 13 নম্বর।
গামা বিশ্ব চ ভূতানি, ওটা হবে গামা বিশ্ব চ ভূত, গাম গাম আবিশ্য, আবিশ্য একসাথে করে গামা বিশ্ব চ চ ভূতানি, ভূতানি, তারপরে আসবে হচ্ছে একসাথে করে আসবে ধারয়ামি, ধারয়ামি, অহম অহম ওজসা, ধারয়াম্যহম ওজসা, ধারয়াম্যহম ওজসা, পুষ্ণামি পুষ্ণামি, চ চ ঔষধীহি, একসাথে করে হবে চৌষধীহি, সর্বাহা সর্বাহা, সোমঃ সোমঃ, ভূত্বা ভূত্বা, রসাত্মকঃ রসাত্মকঃ। তাহলে এই শ্লোকে ভগবান কি বর্ণনা করছেন আমরা উচ্চারণ করি শ্লোকটি। গামাবিশ্য চ ভূতানি ধারয়াম্যহম ওজসা, পুষ্ণামি চৌষধীঃ সর্বঃ, সোমো ভূত্বা রসাত্মকঃ। গামাবিশ্য চ ভূতানি ধারয়াম্যহম ওজসা, পুষ্ণামি চৌষধীঃ সর্বঃ, সোমো ভূত্বা রসাত্মকঃ। গামাবিশ্য চ ভূতানি ধারয়াম্যহম ওজসা, পুষ্ণামি চৌষধীঃ সর্বঃ, সোমো ভূত্বা রসাত্মকঃ। অনুবাদ: আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান, যব আদি ঔষধি পুষ্ট করছি। তাহলে আগের শ্লোকে দেখলাম ভগবান বলছেন যে সূর্য, চন্দ্র, অগ্নির তেজ যা কিছু সব ভগবানের তেজ, সেটা ভগবান থেকে আসে। আর এই শ্লোকে কি দেখতে পাচ্ছি না, যে শক্তির দ্বারা সমগ্র জগৎ ক্রিয়াশীল হচ্ছে, সেই যে সমষ্টিগত শক্তি, সেটা হচ্ছে ভগবানেরই শক্তি। কিভাবে দেখবো আমরা। ভগবান প্রথমে এখানে বর্ণনা করছেন কি, অন্বয় বিচ্ছেদ করি আমরা। গাম চ আবিশ্য, গাম আবিশ্য চ আছে, সেটাকে আমরা গাম চ আবিশ্য করছি। গাম মানে হচ্ছে কি পৃথিবী, চ মানে ও, আবিশ্য মানে হচ্ছে প্রবেশ করা। তার মানে ভগবান বলতে চাইছেন কি করছেন, পৃথিবীর মধ্যে প্রবেশ করছেন। কে প্রবেশ করছেন? বলছেন অহম, মানে ভগবান বলছেন আমি পৃথিবীর ভিতরে প্রবেশ করছি। করে কি করছে? ভূতানি ধারয়ামি। ভূতানি মানে ভূত পিশাচ নয়, ভূতানি মানে হচ্ছে সমগ্র জীব, সমস্ত জীবদের ধারয়ামি, আমি সমস্ত জীবদের ধারণ করে রয়েছি। কিসের দ্বারা ধারণ করছে ভগবান? ওজসা, ভগবান নিজের শক্তির দ্বারা। তার মানে গাম চ আবিশ্য, আর তার সঙ্গে কি কানেক্ট হবে? অহম ভূতানি ওজসা ধারয়ামি, অহম ভূতানি ওজসা ধারয়ামি, আমি সমস্ত জীবদের আমার শক্তির দ্বারা ধারণ করে থাকি। তাহলে ভগবান পৃথিবীতে প্রবেশ করে কি করছেন? পৃথিবীতে প্রবেশ করার পর সমস্ত জীবদের, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত জীবাত্মা রয়েছে, সমস্ত জীবদের ভগবান তার শক্তির দ্বারা ধারণ করে রেখেছেন। এটার আরো অর্থ প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করেছেন, আমরা পরে আলোচনা করছি। সেকেন্ড পার্ট, এটা একটা পার্ট। তাহলে প্রথম পার্ট আমরা ক্লিয়ার, কি হলো? পৃথিবীর ভিতরে ভগবান প্রবেশ করছেন, প্রবেশ করে সমগ্র জীব সমূহকে ভগবান ধারণ করে রয়েছেন তার শক্তির দ্বারা। দ্বিতীয়ত, রসাত্মকঃ সোমঃ ভূত্বাহা। রসাত্মক মানে হচ্ছে রস, টেস্ট। কোন বস্তুর মধ্যে, যেমন জুস, আমের মধ্যে জুস রয়েছে, এখন আমের সিজন, কত টেস্টি। আমের টেস্ট বলুন, আমের রস বলুন, রস আলো, সাথে তার একটা স্বাদ রয়েছে। তো এই যে রস, এটাকে বলা হচ্ছে রস। এই রসাত্মক কি? সোমঃ ভূত্বাহা। ভগবান বলছেন আমি সোম, অর্থাৎ আমি চন্দ্র রূপে, ভূত্বা মানে হয়ে যায়, ভগবান কি হয়ে যায়? চন্দ্র হয়ে যায়। চন্দ্ররূপ ধারণ করে ভগবান কি করছেন? সমস্ত রস প্রদান করছেন। রস প্রদান করে কি করছেন? পুষ্ণামি। তাহলে রসাত্মক সমভূত্বা, রস দিয়ে কি করছেন? উত্তর হচ্ছে পুষ্ণামি। তাহলে তার সঙ্গে আসবে পুষ্ণামি। পুষ্ণামি মানে হচ্ছে পুষ্ট করছে। তাহলে একদিকে ভগবান চন্দ্ররূপে কি করছে? পুষ্ণামি কি করছে? সর্ব ঔষধি পুষ্ণামি।
সর্বহ ঔষধি পুষ্ণামি। সর্ব মানে সকল প্রকার, ঔষধি মানে হচ্ছে বনস্পতি, সমস্ত গ্রেইনস অর্থাৎ শস্য যা রয়েছে, চাল গম ডাল সমস্ত কিছু, ধান চাল গম যা কিছু রয়েছে, ডাল রয়েছে, এভরিথিং সমস্ত কিছু যা শস্য রয়েছে সেগুলোকে কি করছে? পুষ্ণামি, পুষ্ট করছে। অর্থাৎ ভগবান চন্দ্রের মাধ্যমে আমাদেরকে দুটো বস্তু দিচ্ছে। একটা হচ্ছে রস মানে হচ্ছে টেস্ট দিচ্ছে, পুষ্টামি মানে পুষ্টি দিচ্ছে, মানে হচ্ছে নিউট্রিশন দিচ্ছে। আমরা সবাই নিউট্রিশন খুঁজে বেড়াই না, খাবার খাবো, নিউট্রিশন চাই আমাদের, নিউট্রিশন ভ্যালু কি আছে দেখতে চাই। ওই নিউট্রিশনের আদি গুরু হচ্ছেন ভগবান স্বয়ং। ওখান থেকে ওইটাই সোর্স, ওখান থেকেই নিউট্রিশন আসছে, ওখান থেকেই টেস্ট আসছে। যদি ভগবান ওগুলো না দিতেন তাহলে আমরা কোনো কিছু যদি টেস্ট না থাকে, একটা ছোট বাচ্চা বলবে এটা কি দিয়েছো, কোনো টেস্ট নেই, খাবো না। আর বিচার করুন আমরা কত রকমের টেস্ট, ফ্লেভার, এটা ফ্লেভার, এই ফ্লেভার, ওটা এটা, কত কিছু, এগুলো সব ভগবান দিচ্ছেন। তাহলে ভগবান কত কৃপাময় দেখুন। আমি সকল প্রকার ঔষধিকে পুষ্ট করি, ভগবান বলছেন। তাহলে বলতে গেলে পুরো শ্লোকের অর্থই বোঝাচ্ছে, পৃথিবীতে প্রবেশ করে আমি আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি, এবং চন্দ্রের অমৃতময় রস, রসাত্মক মানে একটা আলাদা একটা কিছু থাকতে হবে, নেকটেরিয়ান, অমৃতময় রস রূপে সমস্ত ঔষধিকে আমি পুষ্ট করি। এইটা হচ্ছে ভগবান এখানে বলছেন। তার মানে দেখুন, আমরা যা কিছু খাচ্ছি, যা কিছু টেস্ট পাচ্ছি, শরীর যে চলছে, আমরা বলি ভগবান কি দিয়েছেন। ভগবান যদি কিছু না দিতেন, ভগবান এগুলো না দিতেন, আমরা দুদিন চলতে পারতাম না, দাঁড়িয়ে থাকতে পারতাম না, হয়তো পড়ে যেতাম, সম্ভবই ছিল না। টেস্ট না থাকলে কি করে চলবে? তো সব ভগবান প্রদান করছেন। তাহলে এইভাবে করে ভগবান বর্ণনা করছেন। এবারে দেখি আমরা প্রথম পার্ট যেটা রয়েছে, গাম চ আবিশ্য অহম ভূতানি ওজসা ধারয়ামি। তাহলে গাম চ আবিশ্য মানে পরিষ্কার, যেটা আমরা বললাম যে আমি পৃথিবীতে প্রবেশ করি, আর তার সাথে কি করছে ভগবান? ওজসা ধারয়ামি, অহম ভূতানি ওজসা ধারয়ামি, পৃথিবীতে প্রবেশ করে শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি। তাহলে গাম মানে হচ্ছে পৃথিবী, কিন্তু গাম শব্দে সমস্ত গ্রহদেরকে বোঝাচ্ছে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের মধ্যে যত গ্রহ রয়েছে সবগুলোকেই বোঝাচ্ছে। প্রভুপাদ এখানে বর্ণনা করেছেন তাৎপর্যের মধ্যে, আমরা দেখতে পাবো কিভাবে করে অন্য সমস্ত গ্রহদেরকে বোঝাচ্ছে। কেন? কারণ তিনি সমস্ত গ্রহদেরকেও ধারণ করে রয়েছে। কারণ শুধু জীব এই আমাদের যে গ্রহে বাস করছি পৃথিবী, সেখানেই নেই, চন্দ্র, সূর্য, মঙ্গল, আরো যত যত গ্রহ নক্ষত্র রয়েছে সবের মধ্যে জীবের অস্তিত্ব রয়েছে। তার মানে প্রত্যেকটি গ্রহের মধ্যেই ভগবান প্রবেশ করে, এবং প্রত্যেকটি গ্রহলোকের জীবাত্মাদের ভগবান ধারণ করে থাকেন। তো জীবদের যেমন ধারণ করেন, সাথে সাথে ওই জীব যার মধ্যে রয়েছে, যে গোলকটার মধ্যে, তার ভেতরেও ভগবান প্রবেশ করেন, তাকেও ভগবান ধারণ করে থাকেন। আর এই ধারণ করেন কিসের দ্বারা? ভগবান ধারণ করেন বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ল অফ গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ শক্তি আমরা বলি। তার প্রভাবে পৃথিবীতে জীবরা জীবনযাপন করতে পারে। মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে আমরা হয়তো হাওয়াতে উঠতে থাকতাম, গাছ থেকে ফল নিচে না পড়ে নিউটন যেটা আবিষ্কার করেছে উপরেই চলে যেত, ওরকম কিছু ঘটতো। এই যে সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভেসে রয়েছে, একটা আরেকটার সঙ্গে ক্ল্যাশ হচ্ছে না, গতিপথে রাস্তায় চলতে গেলেও প্রতিদিন আমরা অ্যাক্সিডেন্টের নিউজ দেখতে পাই, খবরের কাগজে, ইলেকট্রনিক মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হয়েছে, কখনো বিমান ক্র্যাশ হয়ে যাচ্ছে, কখনো জাহাজ ডুবে যাচ্ছে, রাস্তায় তো প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিন্তু ভগবানের এই শক্তি এত সুন্দরভাবে সবকিছু মেনটেন করছে যে মহাশূন্যে সবকিছু ভেসে বেড়াচ্ছে, কিন্তু তাদের মধ্যে কোনো সংঘাত হচ্ছে না, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না তাদের মধ্যে, সবাই নিজ নিজ কক্ষপথে সুন্দর ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বিজ্ঞান কি বলছে? মাধ্যাকর্ষণ শক্তি। কিন্তু বিজ্ঞানকে যদি জিজ্ঞাসা করা যায় যে কি মাধ্যাকর্ষণ, এই গ্রহগুলি যে আমরা দেখতে পাচ্ছি আকাশে এত ঘুরে বেড়াচ্ছে, এগুলোকে যে কক্ষপথে রয়েছে সবাই একরকম সুন্দরভাবে কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, এই কক্ষপথে গ্রহগুলিকে কে রাখে? অ্যান্সার আসবে ল অফ গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি। আর যদি প্রশ্ন করা যায় উল্টো দিক করে যে হোয়াট ইজ ল অফ গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি, উত্তর আসবে কি? যে শক্তি গ্রহগুলিকে তাদের কক্ষপথে ধারণ করে রাখে সেটাই হচ্ছে ল অফ গ্র্যাভিটি।
এর বাইরে এর থেকে বেশি আর কিছু বলতে পারে না। কিন্তু প্রভুপাদ এখানে বর্ণনা করছেন যে একটি দেহে যখন আত্মার উপস্থিতি থাকে, তখন সেই দেহটি, তাৎপর্য দেখুন সুন্দরভাবে প্রভুপাদ বর্ণনা, দেহে যখন আত্মা থাকে তখন মানুষ জলে ভেসে থাকে, অর্থাৎ মানুষ জলে ভাসতে পারে। কিন্তু যখন আত্মা চলে যায় তখন সেই দেহটি আবার ডুবে যায়, আর যখন আবার দেহটি পৌঁছে যায় তখন আবার উপরে উঠে আসে, তখন আবার সে পাতার মতন ভাসতে থাকে। যেই মাত্র মানুষের মৃত্যু হয় তৎক্ষণাৎ ডুবে যায়। সেরকম ভাবে বলছে সমস্ত মহাশূন্যে ভাসছে কিসের জন্যে? ভগবানের শক্তি তার মধ্যে প্রবিষ্ট হয়েছে। এই যে বলছে না, গাম আবিশ্ব, ভগবান বলছেন আমি প্রবেশ করেছি। এই ভগবান প্রবেশ করার জন্যেই, তার শক্তির জন্যেই গ্রহগুলি ভেসে রয়েছে। আরেকটা উদাহরণ প্রভুপাদ দিয়েছেন, যদি কেউ হাতের মধ্যে কিছু ধুলো নিয়েছে দু হাতে, তো যখন ধুলোগুলো হাতের মধ্যে ধারণ করে রয়েছে তখন ধুলোগুলো পড়ে যাচ্ছে না, কিন্তু হাত থেকে যদি ধুলোগুলো এইভাবে ছড়িয়ে দেয়, ধুলোগুলো টিকে থাকতে পারবে না, সব নিচে পড়ে যাবে। ভগবান একই রকম ভাবে সমগ্র জগৎকে তার শক্তির দ্বারা এমন ভাবে করে টিকিয়ে রেখেছেন। এই হচ্ছে প্রথম পার্ট। এবারে দ্বিতীয় পার্ট, ভগবানের শক্তি আমরা সব জায়গায় দেখতে পাই। আমরা আগের শ্লোকে যে দেখেছি, ভগবান বলেছেন সূর্য, চন্দ্র, অগ্নি, অগ্নির সঙ্গে অগ্নিকেই বিদ্যুতিক শক্তি বলে ব্যবহার করেছে। যদি অগ্নি না থাকতো, তাহলে ইলেকট্রিসিটি যদি না থাকতো, না ল্যাপটপ চলতো, না মোবাইল চলতো, কিছু চলতো না, চার্জ হতো না, কি করে চলতো ইলেকট্রিসিটি না থাকলে? তার মধ্যে আমরা যদি মোবাইল দেখতে পাচ্ছি, মোবাইলে ক্লাস করছি, বা কেউ ভৌতিক কাজে ব্যবহার করছে, চাই ল্যাপটপ হোক, চাই মোবাইল হোক, চাই যে কোনো গ্যাজেট ব্যবহার করুক, সেটা কিন্তু ভগবানের শক্তির দ্বারাই চালিত হচ্ছে। মোবাইল হাতে নিলেও ভাবতে হবে আমাদের, এর ভগবানের শক্তির দ্বারাই চলছে, কৃষ্ণ রয়েছে এখানে। সর্বত্র কৃষ্ণের উপস্থিতি কি করে, ভগবত গীতা আমাদের শেখাচ্ছে কি করে আমরা সর্বত্র কৃষ্ণের উপস্থিতিকে আমরা উপলব্ধি করতে পারি। এই মাধ্যাকর্ষণ শক্তি ভগবান থেকেই এসছে, এটা এখান থেকে পরিষ্কার। এই যে শক্তি যেটি বলছে যে গ্রহগুলিকে ভাসিয়ে রেখেছে, সেটি হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। এবং বলা হয়, মহাভারতের একটি শ্লোক রয়েছে, মহাভারতের অনুশাসন পর্বে 149.134, সেখানে বলছে, দৌ সচন্দ্রা অর্ক নক্ষত্রা ক্ষম দিশৌ ভূম ভূর মহোদধিহি। কি বলছে? দৌ মানে হচ্ছে দেবতাদের লোক, যেখানে দেবতারা বাস করে, দৌ। সচন্দ্রা চন্দ্রলোক, অর্ক, অর্ক মানে হচ্ছে সূর্যলোক, নক্ষত্রা অর্থাৎ নক্ষত্রলোক, খম মানে হচ্ছে আকাশ, দিশৌ মানে সমস্ত দিক, ভূর, ভূ মানে হচ্ছে পৃথিবী, এবং মহোদধি এবং সমগ্র সমুদ্র, বাসুদেবস্য বীর্যেন বিধৃতানি মহাত্মানঃ। বলা হয় এই সমস্ত কিছু ভগবান বাসুদেব কৃষ্ণের বীর্য থেকে সৃষ্ট হয়েছে, তার শক্তির দ্বারা সৃষ্ট হয়েছে। তার মানে এই যে মাধ্যাকর্ষণ শক্তি বলি আর যাই বলি, আমরা সব কিছু হচ্ছে কৃষ্ণের শক্তি থেকে। এবং আরো কি বলা হয়, আমরা জানি যে পৃথিবীর হচ্ছে প্রায় 71% হচ্ছে জলভোগ রয়েছে, জল 70.8%, 71% বলা হয়। তা সত্ত্বেও এত জল রয়েছে, তাহলে তো হিসেব মতন পৃথিবীটা জলের মধ্যে ডুবে যাওয়া উচিত ছিল, কিন্তু কেন ডুবছে না? ধারই আমি, ভগবান এখানে বলছেন আমি ধারণ করে রয়েছি। ভগবানের ধারণ শক্তির এতটাই প্রভাব, যার জন্য 70% জল হওয়া সত্ত্বেও পৃথিবী ডুবে যাচ্ছে না। পৃথিবী এই অন্নাদি ঔষধি যাই কিছু উৎপাদন করছে, এই যে উৎপাদিকা শক্তি যদি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভগবানের শক্তি। যদি ভগবানের শক্তি না থাকতো, ঠিক আছে, বাকি সবকিছু মাটিতে ফার্টিলাইজার দেবে, এটা করবে, এটা করবে, বীজকে দিয়েছে। যদি বীজ না থাকতো তাহলে গাছ কি করে হতো, সব শস্য কি করে হতো, ফল কি করে ফলতো? কিচ্ছু হতো না। আর বীজ কি, অহম বীজ প্রদ পিতা, ভগবান বলে দিয়েছেন আমি হচ্ছে বীজ প্রদানকারী পিতা। মুরগি আগে কি ডিম আগে, অত কিছু করার দরকার নেই, ভগবান বলে দিয়েছেন অহম বীজ প্রদ পিতা, সবকিছুর বীজ হচ্ছে ভগবান প্রদান করেছেন, তাহলে ভগবান থেকে সবকিছু এসছে। এই হচ্ছে প্রথম পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে রসাত্মক সমহ ভূতবা সর্ব সর্বাহা ঔষধি পুষ্ণামি। তো এখানে কি বলছে, যে সমস্ত প্রকার বনস্পতি, তার মধ্যে মানে অন্ন সামগ্রী যা রয়েছে, অন্ন যেটাকে আমরা বলি শাস্ত্রের ভাষায়, যেটাকে অন্ন বলা হয়, ধান, গম, ডাল ইত্যাদি, শস্য যা যা রয়েছে, সেই যে অন্ন দ্রব্য, এটি কি হয়,
পুষ্ট হয়, সর্ব ঔষধি পুষ্টামি, পুষ্ট হয় কিসের দ্বারা? সোমহ, সোম মানে হচ্ছে চন্দ্র, চন্দ্রের দ্বারা পুষ্ট হয়। এবং সেটা কিসের জন্য? ভগবান বলছেন আমি আমি চন্দ্রের মাধ্যমে পুষ্ট করি, চন্দ্রের প্রভাবেই সমস্ত কিছু সুস্বাদু হয়। সেটি কার জন্য হচ্ছে? ভগবান। রসাত্মক হওয়া, আমি রসাত্মক, ওখানে অমৃতময় রস রূপে চন্দ্রের মধ্যে প্রবেশ করি। এমন কি একজন আমাদের ভারতীয় বিজ্ঞানী, আহ, সম্ভবত ওম প্রকাশ শর্মা ওনার নাম হবে, উনি আমাদের মাননীয় রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের সাথে উনি 3 বছর রিসার্চ করেছিলেন এবং ওনার নামে প্রায় 200-র বেশি পেটেন্ট রয়েছে। আহ, অনেক কিছু আবিষ্কার করেছেন। ওনার প্রোফাইল 32 পেজের প্রোফাইল রয়েছে। মানে ওনার প্রোফাইল ডেসক্রাইব করতে গেলে মোটামুটি 3 ঘন্টার ক্লাস লাগবে, উনি যা কিছু জানেন। কিন্তু এত কিছু সত্ত্বেও আহ, উনি ভগবত গীতাকে মানেন, ভগবত গীতাকে বিশ্বাস করেন এবং তার যা রিসার্চ সবকিছু ভগবত গীতা বেস্ট। এবং এই শ্লোকের উপরে উনি সুন্দর ডেসক্রাইব করেছেন, ভীষণ সুন্দরভাবে। এবং ডেসক্রিপশন করার পর সব থেকে বিউটিফুল যেটা লেগেছে আমার, উনি শেষে গিয়ে বলছেন আমি যা কিছু বললাম এটা সবকিছু কৃষ্ণের শক্তি, কৃষ্ণের শক্তি দিয়ে আমি বলছি, আমার কোনো কিছু নয়। যা কিছু এখানে বলা হয়েছে কৃষ্ণার্পণমস্তু, সেই জন্য কৃষ্ণকে অর্পণ করলাম। আমি অবাক হয়ে গেছি যে একজন বিজ্ঞানী, যারা এগুলো মানে না, তিনি এরকম ভাবে, যেরকম আমরা জানি যে নিউটন আস্তিক ছিলেন, গ্যালিলিও আস্তিক ছিলেন, তো একই রকম ভাবে এই যে ওম প্রকাশ শর্মা স্যার, উনিও ভগবত গীতার উপর থিসিস বিভিন্ন রিসার্চ করেছেন উনি। ইভেন উনি বলেছেন যে এই যে শ্লোকগুলো আপনারা তো একরকম ভক্তরা ব্যাখ্যা করছেন, আমরা এর উপর নানান রকম দিক থেকে আলোচনা করি, ব্যাখ্যা করি, এবং এক একটা শ্লোকের উপরে একদিন নয়, দিনের পর দিন আলোচনা হতে পারে। আমরা হয়তো ভক্তির পার্সপেক্টিভ থেকে একদিন আলোচনা করছি, উনি বলছেন এর অ্যাপ্লিকেশন দিয়ে বিজ্ঞানের প্রত্যেকটা জায়গায় জায়গায় এটাকে অ্যাপ্লাই করে আমরা দিনের পর দিন আলোচনা করতে পারবো। এত স্ট্রংলি উনি খুব সুন্দর সুন্দর কতগুলো পয়েন্ট বলেছেন, 2-4টে আমার মনে আছে। যেমন বলছেন যে চন্দ্র যে গ্রহ, এটা হচ্ছে ইভিল না। অন্যান্য গ্রহগুলিতে একটা ইভিল এফেক্ট থাকে, যেমন শনি আমাদের ইভিল এফেক্ট থাকে, বা মঙ্গলের বা অন্যান্য প্রত্যেক গ্রহেরই, রাহু কেতু সব একটা ইভিল এফেক্ট থাকে, আমাদের উপর জীবনে খারাপ প্রভাব পড়ে। কিন্তু চন্দ্রের কোনো ইভিল এফেক্ট নেই। কারো চন্দ্রের জন্য ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, চন্দ্রের জন্য এটা করতে হবে ওটা করতে হবে না। এমনকি উনি পড়ে শোনালেন শনিদেবের কোনো একটা কিছু পড়ে শোনালেন, এবং তার মধ্যেও চন্দ্রদেবের কথা উল্লেখ করা, যে চন্দ্রের মাধ্যমে এটা হচ্ছে ওটা হচ্ছে। এমনকি প্রত্যেক অন্যান্য দেবতারাও, তারাও চন্দ্রকে রেসপেক্ট দিচ্ছে। চন্দ্র শীতলতা প্রদান করে, নিউট্রিশন প্রদান করছে, আমাদের টেস্ট প্রদান করছে। তারপর অদ্ভুত অদ্ভুত, মানে আমাদের যে বনস্পতি যে পুষ্ট হয়, উনি নিজে রিসার্চ করে দেখেছেন, একজন আয়ুর্বেদের বিখ্যাত ডাক্তার, তার কাছ থেকে একটা বস্তুকে নিয়েছেন, তিনি তার 3টে পার্ট করেছেন। 3টে পার্ট করে একটিকে নর্মালি রেখেছেন, আরেকটিকে কোন একটা কন্টেনারের ভিতরে রেখেছিলেন, আরেকটিকে একদম ডাইরেক্ট চন্দ্রের ফোকাল পয়েন্টের মধ্যে রেখেছিলেন। এবং তারপর সেই ওষুধটিকে যখন কারো অ্যাপ্লাই করা হয়েছে, প্রুফ হয়েছে যে যেই ঔষধি চন্দ্রের সঙ্গে ডাইরেক্ট ওর রে পেয়েছিল, তার প্রভাব অনেক বেশি হয়েছে, সেই ব্যক্তি তাড়াতাড়ি সুস্থ হয়েছে। এবং উনি বলছেন কেউ চাইলে এই পয়েন্টের উপর বেস করে রিসার্চ করতে পারে, তারপরে সে থিসিস লিখতে পারে, সব শুধু ওটার উপর বেস করে এত কিছু হতে পারে। এমনকি এই যে আমরা দেখি পূর্ণিমা, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ রয়েছে না, তো উনি দেখাচ্ছিলেন যে বর্ণনা করছিলেন যে মৌমাছির ওনার বাড়িতে বলছে একটা মৌচাক হয়েছিল, তো উনি ওটা ভাঙতে যাবেন বলেছেন, তো আদিবাসীদের খবর দিয়েছেন যে মৌচাকটাকে ভাঙার জন্য এসছেন। তো আসার পরে বলছে যে এখন যদি ভাঙেন এর ভেতরে মধু পাবেন না। বলছে কেন? বলছে এখন অমাবস্যা চলছে, অমাবস্যা আসতে যাচ্ছে, তার মানে কৃষ্ণপক্ষ শুরু হচ্ছে, এই না কৃষ্ণপক্ষ চলছে আর কি। কৃষ্ণপক্ষের মধ্যে যদি আপনি এটাকে ভাঙেন, তাহলে এর মধ্যে মধু থাকবে না, কারণ কৃষ্ণপক্ষে ওই মৌমাছিরা সব মধু খেয়ে ফেলে। আপনি 15 দিন পরে করুন,
যখন শুক্লপক্ষ আসবে তখন ওরা কি করে, মধু সংগ্রহ করে এনে এখানে রাখবে। সে সময় আপনি যদি ভাঙেন ওর মধ্যে মধু পাবেন, এবং ঠিক তাই করা হয়েছে। দেখা যাচ্ছে তার মধ্যে মধু ছিল, এবং উনি এটা বলছেন আদিবাসীরা ভালো জানে। কিন্তু তখন উনি বললেন যে এটার বিষয় যেমন ভাবে আমরা দেখি যখন বর্ষার সময় হয় বা লকডাউন হয়ে যাচ্ছে, আমরা খাবার দাবার সব সংগ্রহ করে ঘরে রেখে দিই, আর যখন সবকিছু অ্যাভেলেবেল থাকে তখন আমরা সবকিছু কিনে আনি। একই রকম ভাবে যখন চন্দ্রিমা থাকে, চাঁদের আলো থাকে, তখন মৌমাছি কি করে, সে মধুকে সংগ্রহ করে, সে কাজ করে। আর যখন চাঁদ থাকে না, চাঁদের আলো থাকে না, সেই সময় সে বিশ্রাম করে, তখন সে খাবারগুলো সে ওখান থেকে নিজে কনজিউম করে। অদ্ভুত রকমের। এবং আমাদের মানসিক স্বাস্থ্যের উপর ভীষণ প্রভাব পড়ে চন্দ্রের। আমাদের মানসিক হেলথ, যখন আমরা চাঁদ থাকে আকাশে, বাইরে গেলে পরে আমাদের আলাদা অনুভূতি আসে। অনেক কিছু উনি বর্ণনা করেছিলেন, অনেক সুন্দর ক্লাস, আমি শুনেছি ক্লাসটা। এবং অদ্ভুত, শুধু মানসিক নয়, আমাদের বডিলি যে নেচার আছে সেটাও চাঁদের উপর নির্ভর করে। যেমন মাতাজিদের 28 ডেজ পিরিয়ডিক্যাল সার্কেল থাকে, সেটা কিভাবে হয়, চাঁদের দুটো চক্র থাকে, যে 28 দিনের চক্র, 14 ডেজ থাকে। এক সিমিলারলি ওই 14 ডেজে মাতাজিদের 14 ডেজ ইস্ট্রোজেন এবং 14 ডেজ প্রোস্টোজেন হয়, যেটা হচ্ছে চাঁদের উপর বেস করে হয়। তো বিচার করুন চাঁদ থেকে কি কি হতে পারে। আমি শুধু চাঁদের উপরে উনি বর্ণনা করছিলেন, আমি অদ্ভুত হয়ে, অনেক বড় ক্লাস ছিল, ভীষণ সুন্দর ক্লাসটা, দারুণ দারুণ ক্লাস। তো যাই হোক, তো চাঁদ থেকে দেখুন কত কিছু রয়েছে। এইখানে ভগবান যেটা বর্ণনা করছেন, আগের শ্লোকে ভগবান বর্ণনা করছেন 15.2-তে, ইয়ৎ চন্দ্রমসি তৎ তেজ মামকম বৃদ্ধি। আগের শ্লোকে চাঁদের যে তেজ, সেটা বলছেন ভগবান আমার তেজ, তার মানে চাঁদের প্রকাশিকা শক্তি একটা, সেটা ভগবান থেকে আসে। এখানে এই শ্লোকে বলছেন কি ভগবান, রসাত্মক সমভূতবা, তাহলে রসাত্মক সমভূতবা সর্ব ঔষধি পুষ্টামি। তাহলে এই শ্লোকের মধ্যে আমরা পাচ্ছি কি, পোষণ করার শক্তি চাঁদের। তাহলে দুটো শক্তি আমরা এখানে পাচ্ছি, একটা প্রকাশিকা শক্তি, একটা পোষণ শক্তি, ভগবদ্গীতায় ভগবান বর্ণনা করছেন। এই শ্লোকে পোষণ শক্তি পেলাম। পোষণ শক্তি মানে প্রত্যেকটি দ্রব্যকে, সর্ব ঔষধি অর্থাৎ প্রত্যেক দ্রব্যকে চাঁদ তাকে টেস্ট এবং নিউট্রিশন, তাকে রস প্রদান করে এবং পুষ্টি প্রদান করে, টেস্ট আর নিউট্রিশন দুটোই প্রদান করে। তাই এই ভগবত গীতা হচ্ছে কৃষ্ণের শক্তিকে বর্ণনা করছেন। কৃষ্ণের শক্তিতেই সবকিছু হচ্ছে, কৃষ্ণ করুণা করে এগুলো সব আমাদের বর্ণনা করছেন। এবং আমরা যা কিছু খাই, সকল খাবারই কৃষ্ণ প্রদান করছেন, এর থেকে আমরা বুঝতে পারছি। তাই আমাদের কৃষ্ণকে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত, কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। এবং শুধু ধন্যবাদ কৃতজ্ঞতা মুখে বললে হবে না। যেমন ভাবে আমাদের যদি কেউ খাবার দেয়, আমরা হয়তো তাকে থ্যাংক ইউ বলি। এখানে কৃষ্ণ সবকিছু দিচ্ছে, তখন আমরা কি বলি, ঠিক আছে আপনি আমাকে এতগুলো দিয়েছেন, একটা আপনিও দিন। কেউ হয়তো আমাকে 5টা আম এনে দিল, আরে আপনার নেই তো, আপনি একটা নিন এখান থেকে। তো ওনাকে একটা দিয়ে আমি একটা পাচ্ছি, দুজনে পাচ্ছি। আবার একটা নিলে পরে ওনাকে একটা দিচ্ছি, আমি একটা নিচ্ছি। ট্রেনে সফর করছি একসাথে, তো উনি এনে আমার হাতে একটা আমের ব্যাগ দিয়ে দিয়েছেন, ওখানে কতগুলো আম রয়েছে, ওনার কাছে কিছু নেই, কিন্তু আমি কি একা খাই নাকি? যখন আমি খেতে যাই, সবার আগে আমি ওনাকে একটা দিন, প্রভুজি মাতাজি আপনি একটা দিন, দুজনের, আমরা দুজন। আবার যখন কিছুক্ষণ পরে আবার একটা আমি নিতে যাই, ওনাকেও হাতে একটা দিই, যে কোনো বস্তুই হলে পরে। তো ভগবান যখন আমাদেরকে সবকিছু দিচ্ছেন, সমস্ত দ্রব্য ভগবান দিচ্ছেন, ভগবান টেস্ট সমস্ত ভগবান। আমরা পিৎজার টেস্ট নেই আর পাস্তার টেস্ট নেই, যাই কিছু নেই না কেন, চাই বিরিয়ানি ফ্রাইড রাইস, আমরা যাই নিতে চাই, টেস্ট কিন্তু ভগবানই দেয়। আর এই যে এত আমের মরশুম, কত সুন্দর সুন্দর আম, কখনো হিমসাগর, কখনো ল্যাংড়া, তারপর দশৌরি আসবে, চোষা আসবে, ফজলি আসবে, আর আমাদের এদিকে এগুলো পাওয়া যায়। বা ওইদিকে মহারাষ্ট্রে গেলে রত্নাগিরি, আপুস, এইসব রয়েছে। যত সুন্দর, যত বেস্ট কোয়ালিটির আমই হোক না কেন, তার যে রস রয়েছে, তার যে টেস্ট রয়েছে, তার যে পুষ্টি রয়েছে, সেটা কিন্তু ভগবান। তো ভগবান যখন দিচ্ছে, তখন আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য, সেই জন্য সবার প্রথমে সেটি ভগবানকে অর্পণ করা উচিত আমাদের। এবং অর্পণ করে মহাপ্রসাদে গোবিন্দে বলে তারপরে গ্রহণ করা উচিত, এবং ভগবানের কাছে প্রে করা উচিত, প্রভু আমি আপনার উচ্ছিষ্ট গ্রহণ করতে যাচ্ছি, আপনি কৃপা করুন যেন এর দ্বারা আমার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়, আমি এর দ্বারা যেন
আমার শক্তিকে পূর্ণরূপে আপনার সেবায় নিয়োজিত করতে পারি, এই এনার্জি যেটা আসবে এই প্রসাদ থেকে সেটা যেন আপনারই সেবায় নিয়োজিত করতে পারি। এরকম ভাবে আমাদের ভগবানের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত, তাকে ধন্যবাদ জানানো উচিত, এবং এই কৃতজ্ঞতাই হচ্ছে ভক্তি, কারণ তার কেন্দ্রবিন্দুতে কৃষ্ণ রয়েছে। কৃতজ্ঞতাই হচ্ছে ভক্তি। এবং আমাদের আমরা অনেক সময় খাবার নষ্ট করি। গৌরাঙ্গ দর্শন প্রভু বলছিলেন, ডু নট ওয়েস্ট ফুড, কারণ এটি কৃষ্ণের শক্তি। আমরা খাবারকে নষ্ট করে দিচ্ছি, ফেলে দিচ্ছি, এটা কৃষ্ণের শক্তি, তাহলে আমরা কৃষ্ণের শক্তিকে অপচয় করছি। কত মানুষ খেতে পায় না, আমরা তো খেতে পাচ্ছি। তাই আমাদের অবশ্যই ভগবানকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত, এবং যাতে আমরা নষ্ট না করি। এক তো ভগবানের শক্তি, আবার অনেকে পাচ্ছে না, সেই কথা চিন্তা করে। তো সেই জন্য কৃষ্ণ সমগ্র জীব এবং জগৎকে কিভাবে পালন করছে তা এখানে দুটি শ্লোকের মাধ্যমে ভগবান বর্ণনা করলেন। আগামী দিন আমরা দেখব যে ভগবান পার্সোনাল লেভেলে, এটা গেল সমস্ত জীবদের কিভাবে করছে। এবারে সমস্ত জীবেরই আমি আমার ব্যক্তিগত জীবনে দেখবো কৃষ্ণ কোথায় কোথায় হেল্প করছে, সাপোর্ট করছে আমাদেরকে। তো আজকে ছোট শ্লোক আমরা সংক্ষেপে আলোচনা করলাম, কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমরা যাই কিছু টেস্ট নিচ্ছি, এমনকি যদি প্রভুপাদ বলেছেন না যে যদি কোনো মদ্যপ হয়, সে যদি লিকারকেও নিতে যায়, তাহলে এই লিকারের টেস্ট হচ্ছে কৃষ্ণ। ওই কথা ভেবে ভেবে যদি সে লিকার কনজিউম করে, ভাবতে ভাবতে সেও একদিন কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে। কিন্তু তাকে ভাবতে হবে যে এই লিকারের টেস্টটা হচ্ছে কৃষ্ণ, কারণ সমস্ত রস হচ্ছে কৃষ্ণের। তো যদি কেউ লিকার কনজিউম করছে, তো লিকারটা তো ওটা রস, ওটা ফুললি রস। আর রস মানে কৃষ্ণ বলছেন পুরোটাই চন্দ্রের মাধ্যমে সেই, কারণ লিকারের মধ্যে কি রয়েছে, হয় বার্লি রয়েছে, না গম রয়েছে, এগুলোই তো গ্রেইন থাকে, গ্রেইনসের থেকে এগুলো তৈরি হয়। তো গ্রেইন তো ভগবান বলছেন সর্ব ঔষধি পুষ্ট, আমি সবগুলোকে পুষ্ট করছি, রসাত্মক আমি রস প্রদান করছি, ওটাকেই ড্রাই ফর্ম থেকে আবার লিকুইড ফর্মে এনে রস তৈরি করছে। তো চাहे ওয়াইন নেক, চাहे হুইস্কি, বিয়ার, যা কিছু গ্রহণ করুন, এভরিথিং কৃষ্ণের শক্তি। তাহলে ওটাকে ভেবে ভেবে যদি কৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুরু করে, তাহলে পরে ব্যক্তি একদিন সে কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে। তা আমরা এটাকে প্রচারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আপনি যদি ছাড়তে না পারছেন, ওই ক্লাসের মধ্যেই আপনি কৃষ্ণকে দর্শন করুন আর ভাবুন আপনি, আপনার ভিতরে কৃষ্ণ যাচ্ছে। কৃষ্ণ, যেমন আমরা জল পান করে মনে করি কৃষ্ণ, তেষ্টা মিটলা, শান্তি। এই যদি এরকম মনে করে ভেতর থেকে কৃষ্ণ, ভেতরে আমাদের যে আসক্তির বীজ রয়েছে একদম তোড়ফাড় করে সব ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। প্রমাণ নরসিংহদেব ভগবান কিভাবে হিরণ্যকশিপুর ইন্টেস্টাইনকে টেনে ছিঁড়ে বার করে গলায় পরিধান করে একদম উচ্চস্বরে চিৎকার করছিলেন। তো ওরকম তার ভেতরের যে হিংস্র অনর্থগুলি রয়েছে বার করে দেবে। এবং আমাদেরও যদি ভক্তি জীবনে আসার পরে অনর্থ থেকে থাকে, অবশ্যই রয়েছে, তো সেগুলোকে আমরা যদি ভগবানের প্রতি কনসিয়াসলি, আমরা ভগবানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, তাকে অফারিং করে, সেই ফুডকে গ্রহণ করি প্রসাদ রূপে ভগবানের উচ্ছিষ্ট, এবং প্রার্থনা করি, তাহলে পরে ভগবান নিশ্চিত আমাদের ভেতরকার অনর্থকে দূর করবেন, এবং প্রত্যেক জায়গায় ভগবানের উপস্থিতিকে, কারণ ভগবানের উপস্থিতি বিনা কিছু ঘটতেই পারে না। সমস্ত শক্তি ধারয়ামি অহম ওজসা, আমি ধারণ করে রয়েছে শক্তির দ্বারা। তা না হলে তো আমরা পৃথিবীতে টিকতেই পারতাম না। আমরা দোল খেয়ে পড়ে যেতাম, এখানে পড়তাম, ওখানে পড়তাম, উপরে চলে যেতাম, কার সঙ্গে কোথায় ধাক্কা লেগে যেত। কিন্তু ভগবান তার শক্তির দ্বারা সব ধারণ করে রেখেছেন। জলের তলিয়ে যাচ্ছি না আমরা, আমরা আকাশে উড়ে যাচ্ছি না, প্যারাশুটের মতন উড়ে চলে যাচ্ছে, নামতেই পারছে না, কিছুই হচ্ছে না, সব ভগবান প্রপারলি ধারণ করে রয়েছেন। ভগবান হচ্ছেন পরম করুণাময়। তিনি করুণা করে আমাদের এই উপলব্ধি আনার জন্য এবং প্রচার করে লোককে জানানোর জন্য ভগবানের উপস্থিতি কোথায় রয়েছে, সেই জন্য ভগবান বর্ণনা করছেন। জানো, এগুলোকে আমরা জেনে আমরা ভগবানের উপস্থিতিকে আমরা উপলব্ধি করতে পারি, ভগবানের প্রতি আমরা অধিক অধিক আমরা কৃতজ্ঞ হই। এবং এর পরের শ্লোকগুলি যখন পড়বো, আমাদের বডি পার্টের মধ্যে ভগবান বসে রয়েছে, তখন আরো বেশি কৃতজ্ঞতা আসবে আমাদের। হরে কৃষ্ণ। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়।